প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজানা আপা বলেছিল প্রত্যেকটা গুণের বিচার হবে, আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে। 28 অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেফতার করতে পারে, এখন কেন এই অভ্যুত্থানের পরে 30,000 আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেফতারি সরকার করছে না? আমরা কি প্রশ্ন করতে পারি না? এই প্রশ্ন ফারুক হাসান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে। তাহলে বুঝে নেন, যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। এই প্রেতাত্মাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে। এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ফারুকের উপর হামলা হয়েছে, আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাদেরকে যদি আজকে অন্যায়ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব, কথা স্পষ্ট। এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করানো হয়েছে। একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি। বাকি আসামিদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জামিন দিবেন, দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়। গণঅভ্যুত্থান হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে আমরা আপনাদের পদত্যাগ চাই, পতন চাই। আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন। সর্বশেষ বলবো, এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই, পুলিশ ফাংশন করছে না। একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের যে হেডলাইন আমি দেখেছি, আমি মর্মাহত হয়েছি। তারা বলেছেন আহত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা হামলা করেছে, যে ভিডিও আপনারাই করেছেন, সারা দেশের মানুষ দেখেছে। কোনো আহত শিক্ষার্থী কিংবা কোনো আহত ব্যক্তি কি কারো উপর হামলা চালাতে পারে? তার মানে এটি সুস্পষ্ট মিডিয়ার দ্বিচারিতা, যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখে আসছি, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের বাইরে আপনারা কথা বলতে চান না। ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে এরা কোনো শিক্ষার্থী না, আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং আমি আজকে সুস্পষ্টভাবে আরেকটি কথা বলতে চাই, যে শরীফ হাসান এই হামলার নেতৃত্ব দিয়েছে, সে তার ফেসবুকে লিখে রাখছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, সে একটা ফেক আইডি চালিয়ে সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে। এবং গতকালকে সে সংবাদ সম্মেলনে যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে সেটি খুবই ন্যাক্কারজনক। এই ধরনের হামলা চালানোর পরে এই ধরনের সন্ত্রাসী যদি এই ধরনের বক্তব্য রাখে তাহলে আমি বলবো যে আমাদের সকল নেতাকর্মীরা, ছাত্র অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীরা এদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে। আমরা দেখেছি এই হামলায় শুধুমাত্র 2 জন জড়িত ছিল না, এই হামলায় 10 থেকে 15 জনের একটি বাহিনী তারা এখানে জড়িত ছিল। শুধুমাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন শাহবাগ থানায় আছে, একটু পরে আদালতে ওঠানো হবে। বাকি যে আসামিরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।